তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এইচএসসি পর্যায়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষার উপর আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম সুমন। আজকের ক্লাসে আমরা রূপান্তরের বাকি অংশ হেক্সাডেসিমেল থেকে অক্টাল এবং ডেসিমেল পদ্ধতিতে রূপান্তর, অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং ডেসিমেল পদ্ধতিতে রূপান্তর এর পাশাপাশি ইংরেজি বর্ণ ইনপুট এবং আউটপুট নেওয়া সম্পর্কে আমরা শিখব। আজকের পর্বে আমরা যা মূলত শিখতে যাচ্ছি হেক্সাডেসিমেল সংখ্যা থেকে ডেসিমেল ও অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, অক্টাল সংখ্যা থেকে ডেসিমেল ও হেক্সাডেসিমেল সংখ্যাতে রূপান্তর, সি প্রোগ্রামের ইংরেজি বর্ণ ইনপুট নেওয়া এবং তা প্রদর্শন করা, ইংরেজি বর্ণের সাথে ডেসিমেল সংখ্যার সম্পর্ক, ইংরেজি ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরকে স্মল লেটার অর্থাৎ ছোট হাতের অক্ষরে রূপান্তর করা, ইংরেজি স্মল লেটার অর্থাৎ ছোট হাতের অক্ষর থেকে ক্যাপিটাল লেটারে বা বড় হাতের অক্ষরে রূপান্তর করার প্রোগ্রাম। আমরা আবার 8.1-এ অর্থাৎ পূর্বের ক্লাসে যা শিখেছি তা একটু ফিরে দেখতে যাচ্ছি। পূর্বের ক্লাসে আমরা দেখেছি হেক্সাডেসিমেল সংখ্যার অঙ্কগুলো আমাদের ডেসিমেল সংখ্যার 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে তার পাশাপাশি ক্যাপিটাল এ, বি, সি, ডি, ই এবং এফ এই বর্ণগুলো রয়েছে। এগুলোকে আবার আমরা স্মল লেটারের সাহায্যেও এভাবে প্রকাশ করে থাকি। ডেসিমেল সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার %d, এটা আমাদের মনে রাখতে হবে। হেক্সাডেসিমেল সংখ্যার জন্য নির্ধারিত ফরম্যাট স্পেসিফায়ার %x অথবা x ব্যবহার করতে পারি। ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেল এবং অক্টাল উভয় সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের প্রোগ্রামটা ছিল স্বাভাবিকভাবে হেডার ফাইল ইনক্লুড করতে হবে stdio.h, আমাদের মেইন ফাংশনের ভেতরে আমরা একটা ইন্টিজার টাইপ dec নামের ভেরিয়েবল নিয়েছিলাম ডেসিমেল সংখ্যাকে স্টোর করার জন্য, একটা প্রিন্টএফ স্টেটমেন্ট যার মাধ্যমে ব্যবহারকারীকে বলা হচ্ছিল একটা ডেসিমেল সংখ্যা ইনপুট দেওয়ার জন্য, সেটা scanf ফাংশনের সাহায্যে আমরা dec নামের ভেরিয়েবলের ভেতরে সংরক্ষণ করছিলাম। প্রিন্টএফ এর মাধ্যমে আমরা এর হেক্সা ভ্যালু কি হবে তা %x এর মাধ্যমে দেখিয়েছি এবং অক্টাল সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র ফরম্যাট স্পেসিফায়ার চেঞ্জ হয়েছে %o, অর্থাৎ একই ভেরিয়েবলের ভেতরে সংরক্ষিত ডেসিমেল সংখ্যাকে আমরা ফরম্যাট স্পেসিফায়ার %x এর সাহায্যে হেক্সাডেসিমেল সংখ্যাতে রূপান্তর করেছি আর %o এর মাধ্যমে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করেছিলাম। এবার আমরা এর বিপরীত প্রক্রিয়াটা দেখব, অর্থাৎ একটা হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে ডেসিমেল সংখ্যায় আমরা রূপান্তর করতে পারি। স্বাভাবিকভাবে আমাদের প্রতিটা প্রোগ্রামের ন্যায় এই প্রোগ্রামটিতেও একটা হেডার ফাইল বাধ্যতামূলক যেটা stdio.h ইনক্লুড করব। আমরা মেইন ফাংশনের স্টার্ট এবং একটি এন্ড সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে চিহ্নিত করে দিব। এরপর আমাদের একটা ভেরিয়েবল লাগবে, এখানে আমরা hex নামের একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিয়েছি যা হেক্সাডেসিমেল একটা সংখ্যাকে কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার পর স্টোর করবে। প্রিন্টএফ ফাংশনের সাহায্যে ব্যবহারকারীকে বলে দেওয়া হচ্ছে যে একটা ক্যাপিটাল লেটারের সাহায্যে বা ক্যাপিটাল লেটারের সমন্বয়ে একটা হেক্সাডেসিমেল নাম্বারকে ইনপুট দেওয়া। scanf %X এর মাধ্যমে সেই ক্যাপিটাল লেটারের সাহায্যে লিখিত বা ক্যাপিটাল লেটারের সমন্বয়ে লিখিত একটা হেক্সাডেসিমেল নাম্বারকে আমরা hex এই এন্ড সিম্বলের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে যে কিবোর্ড থেকে প্রাপ্ত হেক্সাডেসিমেল সংখ্যাটাকে আমরা hex নামের ভেরিয়েবলটার ভেতরে রাখছি। এবার আমরা আমাদের রূপান্তরিত ডেসিমেল সংখ্যায় যে ফলাফলটা পাচ্ছি সেই ফলাফলটাকে দেখানোর জন্য এইটুকু বাক্যের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে যে হেক্সাডেসিমেল যে ভ্যালুটা নেওয়া হয়েছিল তার সমমানের ডেসিমেল ভ্যালুটা কি হবে। এবার আমরা রূপান্তরের সময় শুধুমাত্র আউটপুট প্রদর্শনের সময় এই জায়গাটাতে হেক্স নামের ভেরিয়েবলের ভেতর থেকে আমরা %d এর সাহায্যে অর্থাৎ ফরম্যাট স্পেসিফায়ারের সাহায্যে যে hex এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেই হেক্সাডেসিমেল ভ্যালুটাকে ট্রান্সলেট করে ডেসিমেল সংখ্যায় প্রদর্শন করার জন্য বলে দেওয়া হচ্ছে। আমরা অক্টাল সংখ্যাকে যদি
প্রদর্শন করতে চাই অক্টাল সংখ্যায় রূপান্তরিত হেক্সাডেসিমেলের সমমানের অক্টাল সংখ্যায় রূপান্তরের ফলাফলটা যদি দেখাতে চাই, তাহলে আমাদের এখানে শুধুমাত্র ফরম্যাট স্পেসিফায়ার চেঞ্জ করে অক্টাল সংখ্যার জন্য নির্ধারিত যে ফরম্যাট স্পেসিফায়ার রয়েছে এই ফরম্যাট স্পেসিফায়ারটা বসালেই আমাদের প্রোগ্রামটা hex নামের ভেরিয়েবলের ভেতরে সংরক্ষিত হেক্সাডেসিমেল ভ্যালুটার সমমানের অক্টাল সংখ্যার ফলাফলটা দেখাবে। এখানে দেখতে পাচ্ছি এন্টার এ নাম্বার ইন ক্যাপিটাল হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম, অর্থাৎ যে টেক্সটটা আমরা প্রদর্শন করতে বলেছিলাম সেটাই প্রদর্শন করা হচ্ছে। AE2 একটা হেক্সাডেসিমেল সংখ্যা আমরা ইনপুট করছি, এর সমমানের ফলাফলটা ডেসিমেলে 2786, আর অক্টাল সংখ্যায় এর সমমান দেখাচ্ছে 5342। এবার ক্যালকুলেটরের সাহায্যে আমরা এটাকে ভেরিফাই করব। প্রথমে ক্যালকুলেটরটাকে আমরা প্রোগ্রামার মোডে নিয়ে নিয়েছি। আমাদের ইনপুটকৃত সংখ্যাটি ছিল AE2, এটাকে ডেসিমেলে রূপান্তর করলে আমাদের ফলাফলটা কি আসে? আমরা ফলাফল দেখতে পাচ্ছি 2786, যা ফলাফলের সাথে প্রোগ্রামের ফলাফলের সাথে মিলে গেছে। অক্টাল সংখ্যায় রূপান্তর করলে 5342, আমরা এটাও মিল দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করছে। সি প্রোগ্রামে ইংরেজি বর্ণ ইনপুট নেওয়ার সময় এবং তা মনিটরে প্রদর্শন করার সময় আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। আমরা প্রাইমারি 4টা ডেটা টাইপের মধ্যে একটা ডেটা টাইপ পাই, ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার টাইপ ডেটার সংক্ষিপ্ত হচ্ছে CHAR, অর্থাৎ ক্যারেক্টার টাইপ ডেটা ইনপুট নেওয়ার জন্য আমাদের ডেটা টাইপ উল্লেখ করতে হবে CHAR। ক্যারেক্টার টাইপ ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হবে %C, স্মল লেটার %C। ক্যারেক্টার টাইপ ডেটার জন্য ইনপুট স্টেটমেন্ট হবে অনেকটা এরকম, শুধুমাত্র scanf ফাংশন %C ফরম্যাট স্পেসিফায়ার পর ডাবল কোটেশন কমপ্লিট হওয়ার পর কমা এবং ভেরিয়েবল, যে ভেরিয়েবলের ভেতরে রাখতে যাচ্ছি সেই ভেরিয়েবলটার নাম, সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ হবে। ক্যারেক্টার টাইপ ডেটার জন্য আউটপুট হবে এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা %C, এটা আউটপুট স্টেটমেন্টের যে জায়গাটাতে ফলাফলটা দেখাতে চাচ্ছি সেই জায়গাটাতে %C ব্যবহার করব, কমা দিয়ে সেই ভেরিয়েবলটার নাম উল্লেখ করব যে ভেরিয়েবলটার ভেতরে আমরা একটা ক্যারেক্টার স্টোর করে রেখেছি। সি প্রোগ্রামে ইংরেজি বর্ণ ইনপুট নেওয়া এবং তা প্রদর্শন করা প্রোগ্রামটা কেমন হবে? সি প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রামটি তৈরি ও ফলাফল পর্যবেক্ষণের জন্য আমাদের স্বাভাবিক প্রোগ্রামের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের অংশটুকু লিখতে হবে, অর্থাৎ একটি হেডার ফাইল stdio.h ইনপুট থাকবে, বরাবরের মতোই ভয়েড মেইন ফাংশন আমরা ব্যবহার করব এবং সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে মেইন ফাংশনের এলাকা চিহ্নিত করে দিব। আমরা শুরুতেই ক্যারেক্টার টাইপ একটা ভেরিয়েবল text নামে ডিক্লেয়ার করছি। এরপর প্রিন্টএফ এর মধ্যে আমরা বলছি scanf ফাংশনের মাধ্যমে %C ব্যবহার করে সেই টেক্সট text ভেরিয়েবলটার ভেতরে সেই ক্যারেক্টারটাকে স্টোর করছি। প্রিন্টএফ আউটপুট স্টেটমেন্টের মাধ্যমে আমরা এবার সেই ক্যারেক্টারটাকে প্রদর্শন করছি। এখানে আমাদের স্বাভাবিক ইউ হ্যাভ এন্টার্ড ইংলিশ লেটার, এরপর ফরম্যাট স্পেসিফায়ার অর্থাৎ text নামের ক্যারেক্টার টাইপ ভেরিয়েবলের ভেতরে যে সংখ্যাটা স্টোর করা হয়েছে, যে লেটারটা বর্ণটা স্টোর করা হয়েছে তা প্রদর্শন করার জন্য, এই জায়গাটাতে প্রদর্শন করার জন্য আমরা %C এই বাক্যটুকুর পর কোলনের পর %C ফরম্যাট স্পেসিফায়ারটা দিয়ে তা নির্দিষ্ট করে দিচ্ছি এবং text এর ভেতর থেকে সেটাকে প্রদর্শন করার জন্য বলে দেওয়া হচ্ছে। এখানে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমরা একটা সিঙ্গেল ক্যারেক্টার স্টোর এবং সেটাকে আউটপুটে প্রদর্শন করার জন্য প্রোগ্রাম করছি। আমরা যখন মাল্টিপল ক্যারেক্টার বা একটা বাক্য যেটাকে আমরা স্ট্রিং বলি সেটাকে স্টোর করার জন্য এবং আউটপুট দেখানোর জন্য যদি আমরা প্রোগ্রাম করতে চাই, প্রোগ্রামটা একটু ভিন্ন পদ্ধতিতে এবং ভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে হবে। আমরা পরবর্তীতে সেটা শিখব।
এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করি, আমি এখানে শেরুটের এস ক্যারেক্টারটা ইনপুট নিলাম, আউটপুটে আমাদের দেখানো হচ্ছে যে এস নামের ক্যারেক্টারটা ইনপুট নেওয়া হয়েছিল। তাহলে আমাদের প্রোগ্রামটা ঠিকমতো কাজ করছে। সেটা হচ্ছে ইংরেজি বর্ণের সাথে ডেসিমেল সংখ্যার একটা সম্পর্ক অ্যাস্কি চার্টে আমরা দেখতে পাই। খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো অ্যাস্কি কোড এর টেবিলটা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে অ্যাস্কি কোডের জন্য চার্টটাতে নির্দিষ্ট ক্যারেক্টারগুলোর জন্য বা প্রতীকগুলোর জন্য যে কোডগুলো রয়েছে সেগুলো সমমানের বাইনারি, হেক্সা, অক্টাল, ডেসিমাল ফরম্যাটগুলো আমরা দেখতে পাবো। বর্ণগুলোকে চিনি, ইংরেজি ভাষায় যে বর্ণগুলো ব্যবহার করি সেই বর্ণগুলোর তালিকাটা আমরা এখান থেকে দেখতে পাবো। অর্থাৎ আমরা যদি খেয়াল করি, ক্যাপিটাল এর জন্য আপার কেস বলা হয়ে থাকে, আপার কেস এ। এই ক্যাপিটাল এ বা আপার কেস এর জন্য আমাদের যে ডেসিমেল ভ্যালুটা সমমানের, এক্স্যাক্টলি এগুলো সব তোমরা জানো যে কম্পিউটার সব সময় বাইনারি ফরম্যাট নিয়ে কাজ করে, কিন্তু আমাদের সুবিধার জন্য আমরা এই বাইনারি ফরম্যাটের সমমানের যে ডেসিমেল ভ্যালু, সেই ডেসিমেল ভ্যালুটাকে আমরা চার্টে দেখতে পাচ্ছি বা চার্টে ব্যবহার করছি। তাহলে আমরা যদি ক্যাপিটাল এ সংরক্ষণ করতে চাই, সেই ক্যাপিটাল এর পরিবর্তে বাইনারিতে 65 এর সমমানের যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা আমরা স্টোর করে থাকি। এটা ক্রমান্বয়ে 65, 66, 67 অর্থাৎ হুট করে যদি বলা হয়ে থাকে যে এফ এর ক্যাপিটাল লেটার এর পরিবর্তে আমাদের সমমানের ডেসিমেল ভ্যালুটা কত বা কোন বাইনারি ভ্যালুটা স্টোর করা হয়েছে, তাহলে আমরা জাস্ট 65 এর সাথে এ থেকে এফ কত ঘর পরে রয়েছে সেটা আমরা হিসাব করে অ্যাড করে দিব। আমরা দেখতে পাচ্ছি লোয়ার কেস এর জন্য এখানে সমমানের যে ডেসিমেল ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে 97। এবার চলো আমরা প্রোগ্রামটা দেখি। ইংরেজি ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষরকে স্মল লেটারে রূপান্তর করার বা আপার কেসকে লোয়ার কেসে রূপান্তর করার প্রোগ্রাম। আমরা আমাদের প্রোগ্রামের যে স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারটা লিখব। একটা হেডার ফাইল ইনক্লুড করব stdio.h, মেইন ফাংশনের এলাকা চিহ্নিত করব সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে। যেহেতু একটা ক্যাপিটাল বা আপার কেস লেটারকে লোয়ার কেসে রূপান্তর করতে যাচ্ছি, সেই লোয়ার কেসটা, সেই রূপান্তরিত ফলাফলটা আমরা সংরক্ষণ করে রাখতে যাচ্ছি, যদিও এটা না করলেও চলে। আমরা এখানে দুটো ভেরিয়েবল নিচ্ছি, একটা হচ্ছে টেক্সট নামে, এই টেক্সট জায়গাটাতে আমাদের যে ইনপুট ক্যাপিটাল লেটার থাকবে সেই ক্যাপিটাল লেটার বা আপার কেস লেটারটাকে স্টোর করব, এবং স্মল নামের যে ভেরিয়েবলটা আছে এই স্মল নামের ভেরিয়েবলের মধ্যে সেই রূপান্তরিত, অর্থাৎ আপার কেস লেটারটা রূপান্তরিত হয়ে যে লেটারে রূপান্তরিত হবে সেই লোয়ার কেস রূপান্তরিত ফলাফলটা আমরা স্টোর করব, এবং এখান থেকে আমরা আউটপুটটা প্রদর্শন করব। আমরা প্রিন্টএফ এর মাধ্যমে ব্যবহারকারীকে বলে দিচ্ছি একটা ক্যাপিটাল লেটার বা আপার কেস লেটার এন্টার করার জন্য স্ক্যানএফ %c এর মাধ্যমে আমরা বলে দিচ্ছি যে কিবোর্ড থেকে যে কিটা প্রেস করা হচ্ছে সেটা একটা ক্যারেক্টার টাইপ ডেটা, এবং এই ডেটাটা টেক্সট নামের একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করার কথা বলছি। এবার আমরা এখানে স্মল ইকুয়াল টু টেক্সট প্লাস 32 খেয়াল করে দেখো, এখানে একটা ম্যাথ ব্যবহার করছি। এর কারণটা কি? কারণ হচ্ছে 65 হচ্ছে আমাদের ক্যাপিটাল এ শুরু। এখন আমরা স্মল এর জন্য আমাদের চার্টে পেয়েছি, ASCII কোডের চার্টে পেয়েছি 97। তাহলে এই দুটোর মধ্যে ক্যাপিটাল এর সাথে স্মল এ বা আপার কেস এর সাথে লোয়ার কেস এর মধ্যে পার্থক্যটা কত থাকতেছে? 97 minus 65 equal to 32। তাহলে একই রকম ভাবে যদি বি এর ভ্যালু, ক্যাপিটাল বি এর ভ্যালু হয়ে থাকে 1 যোগ হবে 66, কারণ কি 65 এর পরের ভ্যালু হচ্ছে 66।
আচ্ছা, তাহলে এরপর আসতেছে বি। তাহলে এই 65 এর পরে আমরা পাচ্ছি 66, আর এর পরে পাচ্ছি আমরা বি। তাহলে বি ইকুয়াল 66 আমরা ধরতে পারি। এখন বির সাথে যদি আমরা স্মল বিতে যেতে চাই বা লোয়ার কেস বিতে যদি যেতে চাই, তাহলে এর ভ্যালুটা কত হবে? লোয়ার কেস বিতে যেতে চাইলে আমাদের 97 প্লাস 1 অর্থাৎ 98 ভ্যালুটাতে আমরা লোয়ার কেস বিটাকে পাবো। এই হচ্ছে মূলত ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের সাথে ডেসিমেল যে কোয়ান্টিটি বা ডেসিমেল যে সংখ্যা, সেই সংখ্যাটার সম্পর্ক। এটা শুধু আমাদের ক্যালকুলেশন বা রিপ্রেজেন্টেশনের হিসেবের সুবিধার্থে আমরা ব্যবহার করছি। এবার এটাকে প্রিন্ট করার জন্য তাহলে আমাদের স্মল লেটারটা কোথায় থাকছে, বা লোয়ার কেস লেটারটা থাকছে স্মল নামে ভেরিয়েবলটার ভেতরে। তাহলে স্মল ইকুয়াল টু টেক্সট প্লাস 32। তাহলে আমাদের আউটপুটটা প্রদর্শন করার জন্য কি হবে, এখানে টেক্সট টাইপ একটা ক্যারেক্টার আউটপুটে নেওয়ার জন্য অবশ্যই %c নামের ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে এবং ফলাফলটা রয়েছে স্মলের ভেতরে। তাহলে স্মল থেকে আমরা এখানে ফলাফলটা প্রদর্শন করার কথা বলে দিব। এবার এই প্রোগ্রামটাকে আমরা কোড ব্লগে দেখব। প্রোগ্রামটা রান করার পর এখানে এ টাইপ করলাম, এর ফলাফল আমরা স্মল এ দেখতে পাচ্ছি। তোমাদের মনে রাখতে হবে এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। স্পেস দিলে কি ব্যাপারটা ঘটবে সেটা তোমাদের একটু দেখাচ্ছি। প্রোগ্রামটাকে আমি আবার রিরান করছি। এখানে আমাদের কার্সরটা আছে, আমি শুরুতেই একটা স্পেস দিয়ে নিলাম। এবার আমাদের এখানে এ ইনপুট নিলাম। এবার ফলাফলটা দেখো, একটা স্পেস নেওয়ার কারণে আমাদের ক্যালকুলেশন চেঞ্জ হয়ে গেল। ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যেয়ে আমাদের ফলাফলটাও পরিবর্তিত হয়ে গেল। সো দ্যাট যখন ইনপুট নেওয়া হবে তখন অবশ্যই এখানে স্পেস দেওয়া যাবে না। এবার আমরা বিপরীত প্রক্রিয়াটা দেখতে যাচ্ছি, অর্থাৎ ইংরেজি স্মল লেটার বা লোয়ার কেস লেটারটাকে আমরা ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় হাতের অক্ষরে রূপান্তর করব। রিমেম্বার যে দুটোর ভেতরে ক্যাপিটাল এ ইকুয়াল 65 ছিল আর লোয়ার কেস এ এর ভ্যালু ছিল 97। এই দুইটার ভেতরে ডিফারেন্স ছিল কত? ডিফারেন্স ছিল 32। তাহলে আমাদের এই ক্যাপিটাল এ থেকে স্মল এ তে যেতে গেলে যদি 32 প্লাস করতে হয়, তাহলে যদি আমরা বিপরীত প্রক্রিয়াতে যেতে চাই তাহলে কি করতে হবে? 32 কে আমাদের মাইনাস নিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলেই আমরা স্মল লেটার রূপান্তর করতে পারবো। প্রোগ্রামটার জন্য আমাদের স্বাভাবিক স্ট্রাকচার এখানে আবার একটু তোমাদের মনে করিয়ে দেই। যদি এই প্রোগ্রামটা তোমরা টার্বো কম্পাইলারে ব্যবহার করো বা টার্বো কম্পাইলার ব্যবহার করে এই প্রোগ্রামটা এক্সিকিউট করো, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে ক্লিয়ার স্ক্রিন CLRSCR নামের একটা ফাংশন ব্যবহার করতে হবে। এরপর শেষ হওয়ার পূর্বে get ch নামে একটা ফাংশন ব্যবহার করতে হবে এবং এই দুটো ফাংশনের যে হেডার ফাইল আছে এই হেডার ফাইলটা conio.h এটা অ্যাড করতে হবে। এই হেডার ফাইলটা অ্যাড করে নিতে হবে। একই প্রোগ্রাম এবার টেক্সট নামের একটা ভেরিয়েবল না হলো যে আমরা লোয়ার কেস ক্যারেক্টারটাকে যেখানে প্রাথমিকভাবে স্টোর করব এবং সেই স্টোরকৃত ফলাফলটাকে যখন আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে রূপান্তর করব, রূপান্তরিত ফলাফলটাকে আবার ক্যাপিটাল নামের একটা ভেরিয়েবলের ভেতরে স্টোর করব। প্রিন্টএফ এর মাধ্যমে ব্যবহারকারীকে বলে দেওয়া হচ্ছে একটা স্মল লেটার এন্টার করার জন্য, টাইপ করার জন্য scanf %c
এই ক্যারেক্টার টাইপ ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে এবার প্রোগ্রামকে বলে দেওয়া হচ্ছে ইনপুটে থেকে যে ডেটাটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে এবং সেটা টেক্সট নামের একটা ভেরিয়েবলের ভেতরে স্টোর করে রাখার জন্য। এরপর এটাকে ক্যাপিটালে রূপান্তর করার জন্য আমরা টেক্সট অর্থাৎ লোয়ার কেস যে লেটারটা ছিল সেই লেটারের ভ্যালুর সাথে আমরা 32 ভ্যালু থেকে আমরা 32 কে মাইনাস করছি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ক্যাপিটাল লেটারে আমরা পৌঁছাতে পারবো। এবার আউটপুটের জন্য আমরা স্মল লেটার ক্যাপিটাল লেটারে কি হবে সেটা পার্সেন্টেজ সি এর মাধ্যমে বলে দিচ্ছি। আউটপুটটা প্রদর্শন করা হচ্ছে ক্যাপিটাল থেকে, যেহেতু আমাদের ক্যাপিটাল নামের ভেরিয়েবলটার ভেতরেই এই ক্যাপিটাল ভ্যালুটা রূপান্তরিত ক্যাপিটাল ভ্যালুটা রয়েছে। এবার এই প্রোগ্রামটাকে আমরা এক্সিকিউট করে দেখব। আমরা এখানে এ স্মল লেটার টাইপ করলাম, আউটপুটে আমরা ক্যাপিটালে দেখতে পাচ্ছি। তার মানে আমরা এখন একটা ক্যাপিটাল লেটারকে স্মল লেটার বা আপার কেস লেটারকে লোয়ার কেস লেটারে এবং লোয়ার কেস লেটারকে আবার আপার কেস লেটারে রূপান্তর করার প্রোগ্রাম তৈরি করতে পারবো। তোমাদের এই প্রোগ্রামগুলো মনে রাখার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে বারবার খাতায় লেখা অথবা কম্পিউটারে কোডগুলো টাইপ করা। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ রইল।